সিদ্ধান্ত গ্রহণের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি কেন মানোন্নয়ন করি। আমরা আমাদের নিজেদের পরিবর্তন চাই, সমাজের পরিবর্তন চাই, রাষ্ট্রের পরিবর্তন চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না মানুষগুলো নিজেদের পরিবর্তন সাধন করে, নিজেদের কোয়ালিটিকে সমৃদ্ধ না করে এবং নিজেদের যোগ্যতাকে সমৃদ্ধ না করে, ততক্ষণ পর্যন্ত এটি সম্ভব নয়। সমাজের পরিবর্তন সম্ভব। আমরা তো চাই যে এই সমাজ পরিবর্তন হোক, নাকি? তাহলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন যে কাদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কাদ আফলাহা মান জাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। তারাই হচ্ছে সফল কাম যারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছে, পবিত্র। আমরা জানি যে আমাদের নাফসের 3টা স্তর। আমরা চূড়ান্ত স্তর মুতমাইন্নার স্তরে যেতে চাই, যাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। তাহলে আমরা পরিতৃপ্ত নাফস, যাদের জন্য জান্নাতের ঘোষণা, সেখানে আমরা নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসুল মুতমাইন্না। আমরা নাফসের লাওয়ামার মধ্যে আছি, দ্বন্দ্বকারী নাফস। মানুষের মধ্যে 2টা সত্তা আছে, একটা হচ্ছে রেশনালিটি, একটা অ্যানিম্যালিটি। একটা পাশবিক সত্তা, একটা মানবিক সত্তা। মানবিক সত্তার যখন নিয়ন্ত্রণ থাকে ব্যক্তির উপরে, তখন প্রকৃত অর্থে সে মানুষ। আর যখন মানুষ কিন্তু মানবিক সত্তার উপরে পাশবিক সত্তার নিয়ন্ত্রণ আছে, তখন সে আর মানুষ, চেহারা সুরতে মানুষ হলেও প্রকৃত অর্থে তিনি মানুষ হিসাবে বিবেচিত থাকেন না। আমরা চাই যে এই যে দ্বন্দ্বকারী নাফস, কখনো এটা করব না করব না। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু মুতমাইন্নার স্তরে যারা অবস্থান করবে, অন্যায় স্পর্শ করবেন না, অন্যায় চিন্তা করবেন না এবং অন্যায়ের সাথে আপোষ করবেন না। দৃষ্টিভঙ্গি, চিন্তা এবং কার্যক্রম বা তৎপরতা সব ক্ষেত্রেই খুব সিরিয়াসলি অ্যাডামেন্ট থাকবেন সত্য এবং সুন্দরের প্রতি। অন্যায় এবং অনাচারের সাথে কখনো আপোষ করবেন। কখনো যদি ভুল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তখন সে তাওবাতান নাসুহা, এমন তওবা করবে ওই ভুলটার জীবনের জন্য তার না, অনুতপ্ত হবে এমনভাবে, তওবা ইস্তেগফার করবে এমন, ওই ভুল যেন তার কোনোদিন না। ইসলামী নৈতিকতা 4টা স্তর: ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। আমরা চাই যে আমরা আমাদের ঈমানের এই যে স্তর, আমরা সর্বোচ্চ স্তরে নিজেকে নিয়ে যেতে চাই, নাকি? সর্বোচ্চ স্তর কি? সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। ওখানে যারা অবস্থান করতে পারে তাকে বলা হয় মুহসিন। দেখেন, ঈমান, ইসলাম, তাকওয়া, এটা ব্যাখ্যা করার সুযোগ নেই। আমি তাকওয়ার 2টি দৃষ্টিভঙ্গিতে তাকওয়াকে আপনাদের সামনে উপস্থাপন করছি। একটা হচ্ছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, তার মানে হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো সর্বাত্মকভাবে, সর্বতোভাবে, যা শক্তি আছে সবটা কাজে লাগিয়ে আল্লাহকে ভয় করো। দিয়ে 4টি কথা বলা হয়: আসমাউ, আল্লাহ, আল্লাহ রাসূল এবং নেতৃত্বের কথা শোনো, ও আতিউন, আনুগত্য করো, ও আনফিকু খায়রাল লিআনফুসিকুম, আল্লাহর পথে অর্থ ব্যয় করো, এটা তোমাদের নিজেদের জন্য করলাম। ওমা ইউকা সুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে সেই ব্যক্তি সফলকাম যে নিজেদের নাফসকে সংকীর্ণতা মুক্ত করেছে, উদারতা, বিশালতা, এখলাস, নাফস এগুলো দিয়ে সমৃদ্ধ থাকবে, এটা কখনোই সংকীর্ণ থাকবে না। তাহলে এখানে 4টা বৈশিষ্ট্য, সর্বাত্মকভাবে আল্লাহকে ভয় করার 4টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে: শোনা, মেনে নেওয়া, আনুগত্য করা, আল্লাহর পথে অর্থ ব্যয় করা এবং নিজের নাফসকে সংকীর্ণতা মুক্ত করা। এটা হচ্ছে সর্বাত্মকভাবে আল্লাহকে যারা ভয় করবেন তাদের কোয়ালিটি, তাদের বৈশিষ্ট্য। এটা যারা করবেন তাদের কি হবে, এটা অন্য জায়গায় বলা হয়েছে, ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে জটিলতা থেকে উদ্ধার করেন, বের করেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন অবস্থান থেকে আল্লাহ রিজিক দান করেন সে কল্পনা করতে পারে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ব্যক্তিকে আল্লাহ জটিলতা থেকে উদ্ধার করে আনবেন। এরপরে বলছেন যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ এমন অবস্থান থেকে রিজিক দেবেন সে কল্পনা করতে পারে। রিজিক মানে সম্মান, সম্পদ, হেলথ, হায়াত এবং খাবার দাবার, এইটাও একটা প্রাথমিক স্তরের রিজিক। আমরা তো ওটা নিয়ে ব্যস্ত। আর আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল তার জন্য আল্লাহই যথেষ্ট।
ইন্নাল্লাহা বালিগু আমরিহি, নিশ্চয় আল্লাহ যা বলেন সে অনুযায়ী করেন। কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদার, আল্লাহ প্রত্যেকের জন্য তার ভাগ্য নির্ধারিত করে রেখেছেন, প্রত্যেকের জন্য তার ভাগ্য নির্ধারিত করে রেখেছেন। আপনি বেতাল দৌড়ালেও আপনার ভাগ্য উন্মোচন হবে না, অবশ্যই আপনাকে ভাগ্যে, আপনি জানেন না যেহেতু আপনাকে চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। শর্ত এই দুটো আয়াত যদি মাথায় রাখেন, তাকওয়াটা বুঝতে পারবেন। তাকওয়া যদি আপনার মধ্যে আপনি তৈরি করতে পারেন, রিজেকের সম্মানের দরজা কে খুলে দিবে? আল্লাহ। আপনার যত জটিলতা থাক, বিপদ মুসিবত থাক, সংগঠনে সক্রিয়ভাবে আল্লাহর ভয়কে ধারণ করে সক্রিয়ভাবে সংগঠনে বিবেচনা সক্রিয় থাকতে পারেন। অনেকেই যে মামলা মোকদ্দমা হয়ে যাবে কিনা, বেগেদায় পড়ে যান কিনা, চাকরি চলে যায় কিনা, রিজেকের মালিক কে? আল্লাহ। ভাগ্য তো আল্লাহ ঠিক করে দিবে। আল্লাহ এমন অবস্থান থেকে রিজেক্ট দেবেন কল্পনা করতে পারেন। আবার আল্লাহ বলছেন যে জটিলতা থেকে তাকে উদ্ধার করা হবে, যে ব্যক্তি আল্লাহর ভয় দিয়ে নিজেকে সমৃদ্ধ করে, জটিলতা থেকে তাকে, বিপদ মুসিবত থেকে তাকে উদ্ধার করে। তাহলে আমরা কি বিপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আন্দোলন থেকে দূরে থাকা, এটা কি ওয়াইজ হয়েছে, ঠিক হয়েছে? না মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য আন্দোলনে আরো সম্পৃক্ত হলে আল্লাহর দায়িত্ব আমাকে এখান থেকে উদ্ধার করা। আর কোরআনের তাকওয়ার ব্যাপারে আর অনেকগুলো আয়াত আছে, এই আয়াতগুলো সম্পর্কে আমাদের ধারণাও আছে এবং সেগুলোকেই শুধু আমরা আমাদের জীবনে ধারণ করার জন্য চেষ্টা করি। কিন্তু আমি যে আয়াতটি বলেছি তাগাবনের 16 নম্বর আয়াত, এই আয়াতটি আন্দোলনী দৃষ্টিভঙ্গিতে মানে একজন মুত্তাকি ব্যক্তির যে বৈশিষ্ট্য হওয়া উচিত সেই বৈশিষ্ট্যটাকে এখানে তুলে ধরা হয়েছে। তাকওয়া এখানে যার অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে, তার জীবন পরিবর্তন হতে বাধ্য। দুনিয়ার কোনো লোভ লালসা তাকে অন্যদিকে নিতে পারে। আর আপনারা মহসিন তো হচ্ছে পরিপূর্ণরূপে আপনি নিজেকে সমর্পণ করবেন, যে আপনার দুনিয়ার কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না, যে আল্লাহর ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে মুত্তাকির স্তরে অবস্থান করছেন। মহসিনের স্তর হচ্ছে আল্লাহর নির্দেশনাকে আপনি সম্পূর্ণরূপে স্বতঃস্ফূর্তভাবে ধারণ করবেন, এমনকি আপনাকে করার যা করতে বলা হয়েছে আপনি তার চেয়েও বেশি করার জন্য পেরেশান থাকে। এটা হচ্ছে মহসিনের স্তর, যেটা আল্লাহ জিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এখানে তিনটা বৈশিষ্ট্যের কথা মহসিনদের বলা হয়েছে। আপনি কেন আপনার আত্মার পরিশুদ্ধি চান, কেন সংশোধন চান, কেন আল্লাহর কাছের বান্দায় পরিণত হতে চান, জান্নাত পাবেন, এ তো সোজা হিসাব নাকি? কিন্তু দুনিয়া এবং আখেরাতেও যে কল্যাণ রয়েছে, আখেরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়াও যে কল্যাণ রয়েছে, এবং এই কোয়ালিটিগুলো আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য আপনি কি কি কাজ করবেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা তৈরি হবে। সেগুলোকে নিয়ে আপনি প্রস্তুতি নেবেন এবং হক আদায় করে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আপনি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিকে এগিয়ে যাবেন। এই জন্য তো মান উন্নয়ন করতে হবে। আল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ঠিক আছে? যারা আল্লাহর কাছে যারা বায়াত গ্রহণ করলো তারা যেন আল্লাহর কাছেই বায়াত গ্রহণ। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এক্ষণে যারা শপথের উপর টিকে থাকতে পারবে না তার কুফল তার নিজের উপর, যারা শপথের উপর টিকে থাকতে পারবে তার সুফল তার নিজের উপরে, ঠিক আছে? এখানে নিকটবর্তী বিজয়ের কথা বলা হচ্ছে। দুনিয়ার সফলতার জন্য কি দরকার? দুনিয়ার সফলতার জন্য বায়াত দরকার। এরপরে আমরা জানি সূরা তাওবার 111 নম্বর আয়াত, সেটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযীনা বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল। এখানে খুবই পরিষ্কার করে বলা হয়েছে যে যারা শপথ গ্রহণ করলো, মানে আল্লাহর সাথে বান্দার যে চুক্তি জান এবং মাল দিয়ে, তাদের জন্য জান্নাতের কথা বলা হয়েছে। এবং এই চুক্তিটাকে আল্লাহ বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে পাকা ওয়াদা, তার চেয়ে বড় ওয়াদা পালনকারী আর কে হতে পারে? সুতরাং যে বিষয়ে তোমরা চুক্তি করেছো, ওয়াদা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো, তারপরে সন্তুষ্ট খুশি থাকো, মেনে চলো, অনুসরণ করো। ওয়াজালিকা হুয়াল ফাউজুল আযীম, মহা সফলতার অধিকারী তারা। তাহলে মহা সফলতার অধিকারী হওয়ার জন্য কি করতে হবে? বায়াত গ্রহণ করতে হবে। তাহলে মহা সফলতার অধিকারী বলতে আমি মনে করি শুধু দুনিয়াবী সফলতা নয়, পরকালীন সফলতাও মহা সফলতার অন্তর্ভুক্ত। দেখেন বায়াতের ব্যাপারে কোরআনের অন্যত্র বলা হচ্ছে, জুমার 9 নম্বর আয়াত, ইজা নুদিয়া লিস-সালাতি মিন জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যিরুল বায়া। এখানে বায়াত শব্দটা ব্যবহৃত হয়েছে ব্যবসা বাণিজ্য অর্থে, ঠিক আছে? আবার সূরা নূরের 37 নম্বর আয়াতেও ব্যবসা বাণিজ্য অর্থে, লেনদেন অর্থে বায়াত শব্দটি ব্যবহৃত হয়েছে।
এভাবে কোরআনের বিভিন্ন জায়গায় বায়াত শব্দটি ব্যবহৃত হয়েছে। চুক্তি অর্থে, ওয়াদা প্রতিশ্রুতি অর্থে ব্যবহৃত হয়েছে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে। ঠিক আছে, সেখানে বলা হয়েছে হে রাসূল, মুমিন স্ত্রী লোকরা যদি তোমার কাছে এই মর্মে প্রতিশ্রুতি দেয় যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, জেনা করবে না, কারো বিরুদ্ধে অপবাদ রটাবে না, সন্তান সন্ততিকে হত্যা করবে না, ঠিক আছে, এবং কোনো সুস্পষ্ট ন্যায্য পরিচিত ব্যাপারে তোমার অবাধ্যতা করবে না, তাহলে বায়াত গ্রহণ করো। এখানে মহিলাদের বায়াত গ্রহণের ব্যাপারে এই আয়াতটা মহিলা এবং পুরুষ সবার জন্যই প্রযোজ্য। তাহলে আমাদেরকে বায়াতের এই গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করে বায়াত গ্রহণ করার ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে আগ্রহ এবং আস্থার জায়গাটা, আগ্রহের জায়গাটা, গুরুত্বের জায়গাটা আমাদেরকে আরো সমৃদ্ধ করতে হবে। কারণ বায়াত আপনি গ্রহণ করবেন জান্নাত লাভের জন্য, দুনিয়ার সফলতার জন্য, পরকালীন সফলতার জন্য, এবং দ্বীনের উপরে অবিচল থাকার জন্য, টিকে থাকার জন্য, পরকালীন মুক্তির জন্য এবং পরকালীন সফলতার জন্য বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের এই গুরুত্ব আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সে অনুযায়ী আমাদের নিজেদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতির মধ্যে 1 নাম্বার হচ্ছে জ্ঞানগত প্রস্তুতি, 2 নাম্বার হচ্ছে নৈতিক এবং আধ্যাত্মিক প্রস্তুতি, 3 নাম্বার হচ্ছে আমল আখলাক মুআমালাতগত প্রস্তুতি, 4 নাম্বার হচ্ছে অর্পিত কর্তব্য সর্বাধিক গুরুত্ব দিয়ে হক আদায় করে পালন করার প্রস্তুতি, 5 নাম্বার হচ্ছে ইখলাসের দিক থেকে নিজেকে সমৃদ্ধ করতে হবে, 6 নাম্বার হচ্ছে ত্যাগ এবং কোরবানি। এই ত্যাগ আর্থিক কোরবানি, সময়ের কোরবানি এবং আরামায়েশের কোরবানি। কোরবানির দিক থেকে নিজেকে সমৃদ্ধ করতে হবে। আমরা আমাদের দিনকে জীবন উদ্দেশ্য হিসাবে গ্রহণ করি, দিন হবে জীবন উদ্দেশ্য, দিনের বিজয়কে কেন্দ্র করে আমার যাবতীয় কার্যক্রম আবর্তিত হবে। 8 নাম্বার হচ্ছে আমার ব্যক্তিগত রিপোর্টের মাধ্যমে নিজেকে উত্তরোত্তর সমৃদ্ধ করতে হবে, এগিয়ে নিতে হবে। আর 9 নাম্বার হচ্ছে গভীর এবং মানসম্মত আত্মসমালোচনা আমাদের হওয়া দরকার। নিজেকে প্রতিদিনের চাইতে সুন্দর করতে হলে, আমার আখিরাতকে সুন্দর করতে হলে প্রতিদিনের ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। সেখান থেকে আমাদের নিজেদেরকে প্রতিদিনের চাইতেও সমৃদ্ধ করার জন্য ভূমিকা পালন করতে হবে। আর সর্বোপরি আমাদের আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।